ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি আগারওয়ালার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। হ্যাঁ দর্শক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত বুধবার এ আদেশ দেন। এর আগে বাড্ডা থানার হত্যা মামলায় তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার 3 দিনের রিমান্ডের আদেশ দেন। গত 3 সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানী গুলশান থেকে দিলীপ কুমার আগারওয়ালাকে আটক করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মঙ্গলবার রাত 10টার দিকে তার গুলশানের অফিস ঘিরে রাখেন র্যাব সদস্যরা। পরে ওই অফিসে অভিযান পরিচালনা করেন র্যাবের কর্মকর্তারা। সোনা ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান শুরুর পর থেকে অভিযান চালায় র্যাব। মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই দুপুর 2টার দিকে বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হন হৃদয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 161 জনের বিরুদ্ধে মামলা করেন শাহাদাত হোসেন নামে এক ব্যক্তি। দর্শক, এবার গ্রেপ্তার হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক এমডি দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেফতার করা হয়েছে, যিনি ডায়মন্ডের বদলে দিতেন দামি কাজ এবং মোটা অঙ্কের কর ফাঁকি দিয়েছিলেন। মঙ্গলবার 3 সেপ্টেম্বর দিবাগত রাতে গুলশান থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব। এর আগে মঙ্গলবার রাত 10টার দিকে দিলীপ আগারওয়ালা গুলশানের অফিসটি ঘিরে রাখে র্যাব সদস্যরা। এরপর সেখানে অভিযান শুরু করে র্যাব। এদিকে মঙ্গলবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আজাদ রহমান জানান, রাজধানীসহ বিভিন্ন জেলায় নামমাত্র শোরুম দিয়ে ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরো বিক্রির অভিযোগে আগারওয়ালার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়েছে। স্বর্ণ, হীরা চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রসঙ্গত, প্রতারণা ও জালিয়াতি করে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরোকে ডায়মন্ড বলে বিক্রি করা হতো বলে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এছাড়া সোনা ও হীরা চোরাচালানের অভিযোগে তাকে আটক করা হয়। সোনা ও হীরা চোরাচালান ও অর্থ পাচার অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার অভিযুক্ত। দুবাই, সিঙ্গাপুরের সোনা চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে। পাশাপাশি ভারতের কলকাতায় 3টি জুয়েলারি দোকান ও 11টি বাড়ি, মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং প্রতারণার মাধ্যমে 40 কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব কারণে ডায়মন্ড ওয়ার্ল্ড ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে।